দেখুন, আলহামদুলিল্লাহ আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা সরকার গঠনে সক্ষম। জাতীয় সরকার নয়, এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বলেছেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন তিনি। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জামাতের সাথে কোনো রকম ঐক্যের সরকার বা জাতীয় সরকার গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন তারেক রহমান। এর পরপরই জামাত বলেছিল তারা যদি সুযোগ পায় তারা বিএনপির সঙ্গে এখনো ঐক্যের সরকার করতে রাজি এবং তারা আমন্ত্রণ জানাবে। সেক্ষেত্রে তারেক রহমান জামাতের আমন্ত্রণ গ্রহণ করবে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা কনফিডেন্ট যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো, আমরা সরকার গঠনে সক্ষম হব এককভাবে, সেক্ষেত্রে তো কাউকে অপোজিশনে থাকতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয়, তাদের সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে এলে কেমন করে দেশ চলবে প্রশ্ন করেন তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে? এক কথায় প্রধান প্রতিপক্ষ জামাতকে সাথে নিয়ে ঐক্য সরকার গঠনে আগ্রহী নন বিএনপির চেয়ারম্যান। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান।